another video session. আজকের এই ভিডিওটা তোমরা থাম্বনেল থেকেও বুঝে গেছো যে এটা পুরোপুরি বাংলায় রেকর্ড হতে যাচ্ছে, রাইট? আমি বাংলা ভার্সনে এটাকে রেকর্ড করছি। টপিক আমাদের নিউটনস লজ অফ মোশন এবং তার মধ্যে একটি অত্যন্ত ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ কনসেপ্ট অফ সুডো ফোর্স। সুডো ফোর্সটা আমরা ডে টু ডে লাইফে রিয়েলাইজ করি, ফেস করি। ওটা অনেক সময় হয়তো সেই সুডো ফোর্সটা কি সেই সিচুয়েশনে রিলেট করতে পারি না। হ্যাঁ, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ওই ডে টু ডে লাইফে সুডো ফোর্সের এফেক্টটা আমরা এক্সপিরিয়েন্স করেও ওটাকে এই বেসিক যে লার্নিং কনসেপ্ট রয়েছে তোমাদের চ্যাপ্টারে সেটার সাথে হয়তো রিলেট করতে পারো না। ঠিক আছে, তো আমি বলবো যে সুডো ফোর্স বেসিক্যালি কি, কোথায় কাজ করে, তার বেসিক কনসেপ্ট কি, সেটার উপর কিভাবে আমাদের প্রবলেমস মানে কোশ্চেন্স কীরকমভাবে আসে, তার সাথে তার রিলেটেড নিউমেরিক্যালস কীরকমভাবে আসে, এই জিনিসগুলো ডিসকাস করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি শুভাশিস দাস, দ্য ফিজিক্স ফ্যাকাল্টি অফ IIT জোন টিউটোরিয়াল, তোমাদের জন্য বাংলা, হিন্দি, ইংলিশ এই তিনটে ভার্সনেই ভিডিওস বানিয়ে থাকি বেসড অন দ্য syllabus of class 11 and 12 for JEE as well as NEET preparation। হ্যাঁ, তার সাথে আরও আরেকটা জিনিস যোগ করে দিই, রাইট নাও আমি ক্লাস 8 to 10 ফাউন্ডেশন IIT as well as ফাউন্ডেশন NEET এই প্রোগ্রামের জন্য ফিজিক্সের ওপর কোর্স ক্রিয়েট করেছি, যেটা অফলাইন অনলাইন দুটো ফর্মেই চলছে। এবং হ্যাঁ, ওটার ওপর আমরা ফাউন্ডেশন কোর্স রিলেটেড ভিডিওসও আপলোড করছি ইউটিউবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। কনসেপ্টটা হচ্ছে সুডো ফোর্স। তাহলে যেমনটা আমরা করে থাকি যে আমরা ডিসকাশনটা বাংলায় করব, কিন্তু তার রিলেটেড লেখালেখি হবে ইংলিশে। ঠিক আছে, এতটা তোমাদের একটু কষ্ট করতে হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমি যদি বাংলায় লিখতে যাই তাহলে বিষয়টা বিপজ্জনক হতে পারে। তো সেই জন্য আমি সেই রিস্কটা নিতে চাই না, সেই রিস্কটা নেওয়া উচিতও নয় আননেসেসারিলি, দ্যাট উইল বি আ ওয়েস্টেজ অফ টাইম। তো চলো সুডো ফোর্স কি বিষয়টা ডিসকাস করি। সবার প্রথমে এটা একটা ভার্চুয়াল ফোর্স। ঠিক আছে, এটা একটা ভার্চুয়াল ফোর্স। আমরা জানি যে নিউটন লজ অফ মোশনে পড়েছো যে রিয়েল ফোর্সের কনসেপ্টটা কি করে। রিয়েল ফোর্সের কনসেপ্ট কি করে, কোনো একটা অবজেক্ট যার মাস m তার মোমেন্টামকে চেঞ্জ করে, লিনিয়ার মোমেন্টামকে চেঞ্জ করে, এবং লিনিয়ার মোমেন্টামটা চেঞ্জ হতে যে সময়টা লাগে সেই চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন, যার মানে হলো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাকেই আমরা জেনারেলি ফোর্স বলে ডিফাইন করি। আমরা ফর্মুলা এইভাবে লিখি না, স্কুল লেভেলে লোয়ার ক্লাসে পড়েছো mv মাইনাস mu, দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন, তাই তো? এটা স্কুল লেভেলে পড়েছো 10th আগে। আর এটাকেই এখন 11-12-এ উঠে পড়ছো, ইট ইজ ddt অফ mv, তাই তো? একই জিনিস, খালি এখানে টাইমের ইন্টারভ্যালটা ডিফাইন ছিল না যে এক্স্যাক্টলি কত ইন্টারভ্যালে আমরা চেঞ্জ অফ মোমেন্টামটাকে নিয়ে ডিসকাশন করতে পারি। সেই কারণে এটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স হবে রেট অফ চেঞ্জ, মানে আমরা একদম খুব ছোট একটা টাইম ইন্টারভ্যালের মোমেন্টাম চেঞ্জটাকেও ডিসকাস করে ডিফাইন করতে পারি, এক্সপ্লেন করতে পারি, সেটার ক্যালকুলেশন করতে পারি, এবং সেই ক্যালকুলেশনটাকে আমরা অন দ্যাট বডি, সেই অবজেক্টটার ওপর ফোর্স বলে ডিফাইন করব। ঠিক আছে, এবার আসছি যে আমরা যখনই কোনো একটা অবজেক্টকে যার মাস m, এটা হরিজন্টাল স্মুথ সারফেসে নিলাম, এটার উপর আমরা যদি F এক্সটার্নাল একটা বাইরে থেকে ফোর্স লাগছে ধরে নিই, ঠিক আছে, তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দিস ফোর্স এই মাসটার মধ্যে একটা এক্সেলারেশন চলে আসবে।
এই মাসটার মধ্যে একটা অ্যাক্সেলারেশন চলে আসবে, যার ফলে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু এম এ। এবার কথা হচ্ছে, কন্ডিশন হচ্ছে, কন্ডিশন মাস এম ক্যান অ্যাচিভ acceleration a, এই মাস এমটা এ অ্যাক্সেলারেশন অ্যাচিভ করতে পারে ডিউ টু এক্সটার্নাল ফোর্স, ডিউ টু এক্সটার্নাল রিয়েল ফোর্স on it in inertial reference frame। এই একটা মারাত্মক ওয়ার্ড ইউজ হয়ে গেল, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বুঝতে পারছো? এই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা না মেনশন করলেই আন্ডারস্ট্যান্ডিং অফ সুডো ফোর্স এটা একটু হলেও ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে যখনই সুডো ফোর্সের কথা বলবো তখনই আমরা আরেকটা টার্ম ব্যবহার করব, যেটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবার তাহলে আসি, এবার একটা পয়েন্টে আসি যে এই সো কল্ড ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলতে কি বোঝাচ্ছে। দেখো, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটার মানে হলো, আমি যদি একটা ফিক্সড সারফেসের ওপর এই মাসটার এক্সেলারেটেড মোশনের কথা বলছি, বুঝতে পারছো, প্রোভাইডেড দিস সারফেস is either at rest or is moving with constant velocity। বুঝতে পারছো, কনস্ট্যান্ট ভেলোসিটি তে যদি মুভ করে, কনস্ট্যান্ট ভেলোসিটি কথাটার মানে হলো, আমি যদি ডায়াগ্রামটাকে এইভাবে ড্র করি যে এই যে ফ্রেমটা, মানে যে অবজেক্টটার কন্ট্যাক্ট রয়েছে মুভিং বডিটা, ঠিক আছে, এটা ধরো একটা ক্যাপিটাল এম, এটা ফার্দার এই সারফেসে, এটা যদি একটা কনস্ট্যান্ট ভি মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করে, বুঝতে পারছো, ক্যাপিটাল এম ক্যান বি ট্রিটেড টু বি আ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ফর স্মল এম, প্রোভাইডেড যদি ক্যাপিটাল এমটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, এই ভি ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড এটা কনস্ট্যান্ট হতে হবে। এটা যদি কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ না হয়, মানে ধরো 4 মিটার পার সেকেন্ড স্পিডে ক্যাপিটাল এমটা রাইটওয়ার্ড হরিজন্টালি ডান দিকে মুভ করছে, এটা যদি কন্টিনিউয়াসলি সেই 4 মিটার পার সেকেন্ডের মোশনটাকে মেনটেন রাখতে পারে, যতক্ষণ ওটা 4 মিটার পার সেকেন্ডের মোশনটাকে ক্যাপিটাল এম মেনটেন রাখতে পারবে, হ্যাঁ, ডান দিকে যেতে গিয়ে, ততক্ষণ পর্যন্ত ক্যাপিটাল এম ইজ দ্য ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। কার জন্য? স্মল এম এর জন্য। ঠিক আছে, আর তুমি এর স্মল এম এর এক্সেলারেটেড মোশন বিকজ অফ সাম এক্সটার্নাল ফোর্স, বুঝতে পারছো, ভ্যালিড প্রোভাইডেড এই ক্যাপিটাল এমটা আইদার স্টেট অফ রেস্ট, যেমন লিখলাম যে আইদার এটা রেস্টে থাক বা ক্যাপিটাল এমটা এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করুক, দুটো অবস্থাতেই উই ক্যান কনসিডার দ্য প্রেজেন্স অফ এক্সেলারেশন অফ স্মল এম। তাহলে তখন আমরা বলতে পারবো এখানেও স্মল এমটা স্ট্যাটিক ইনার্শিয়ার রেফারেন্সে রয়েছে, মানে স্ট্যাটিক ইনার্শিয়ার কন্ট্যাক্ট রয়েছে, এখানে স্মল এমটাকে বলতে পারবো এটা কাইনেটিক ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কন্ট্যাক্টে রয়েছে। বুঝতে পারছো? আর এই দুই অবস্থাতেই এক্সটার্নাল রিয়েল ফোর্স স্মল এমটাকে রিয়েল এক্সেলারেশন প্রোভাইড করতে পারবে, দ্যাট টু ইজ অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? কিন্তু সমস্যাটা কোথায় আসবে দেখো, যদি একটা কন্ডিশন এরকম হয় যে ক্যাপিটাল এম তার উপর স্মল এম, এবার ধরো ক্যাপিটাল এমটা
নিজেই মুভ করছে a1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, বুঝতে পারছো? তখন এই অবস্থায় স্মল এম উইল বি কনসিডার্ড টু বি ইন কন্ট্যাক্ট উইথ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটার মানে হয়ে গেল নাও মাস স্মল এম is in contact with non-inertial reference frame as capital M. বুঝতে পেরেছো? Now capital M will be considered to be the non-inertial reference frame. কার জন্য? স্মল m এর জন্য। এবার কি হবে যে যখনই আমরা সুডো ফোর্সের কথাটায় আসব, এই যে আমরা শুরুতেই সুডো ফোর্স লিখেছি না, সুডো ফোর্সের কনসেপ্টে যখনই যাব তখনই কাউন্ট হবে কি দ্য মোমেন্ট ওয়েন স্মল এম ইজ ইন কন্ট্যাক্ট উইথ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম অফ ক্যাপিটাল এম, দিস ইমপ্লাইজ দ্যাট নাও মাস small m will experience pseudo force on itself. বুঝতে পেরেছো? মাস স্মল এম উইল নাও এক্সপিরিয়েন্স সুডো ফোর্স অন ইটসেলফ। কিরকম ভাবে? যেদিকে ধরো, যেদিকে তুমি রিয়েল মোশনটা দেখছো কার রেফারেন্স ফ্রেমের, মানে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের, তার থেকে উল্টো দিকে সুডো ফোর্সটা কাজ করবে কার ওপর? স্মল এম মাসটার উপর, যে কিনা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কন্ট্যাক্টে আছে। বুঝতে পারলে? তাহলে এই কনসেপ্টে কি দাঁড়ালো? তার মানে কনসেপ্টটা দাঁড়ালো যে কোনো মাস সুডো ফোর্স তখনই এক্সপিরিয়েন্স করবে যখন কিনা সে একটি নন ইনার্শিয়াল রেফারেন্সের কন্ট্যাক্টে থাকবে। নন ইনার্শিয়াল রেফারেন্সটা তাহলে কি বিষয়? নন ইনার্শিয়াল রেফারেন্সটা হলো কোনো একটা বডির স্টেট অফ এক্সেলারেশনে থাকাটাকে তার নন ইনার্শিয়াল স্টেট বলে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তার মানে যখনই ক্যাপিটাল এমটা একটা সার্টেন এক্সেলারেশন, সেই এক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাক বা ভেরিয়েবল থাক, তার মধ্যে স্টেট অফ এক্সেলারেশন থাকতে হবে। যখনই ক্যাপিটাল এম এর মধ্যে সেই স্টেট অফ এক্সেলারেশনটা আসবে, তৎক্ষণাৎ ক্যাপিটাল এম কি হয়ে যাবে? উইল বি ট্রিটেড টু বি দ্য নন ইনার্শিয়াল রেফারেন্স ফর স্মল এম। এক্স্যাক্টলি ডে টু ডে লাইফে এটাই হয়। তুমি একটি গাড়িতে বসে রয়েছো, যতক্ষণ পর্যন্ত ধরো এটা একটা গাড়ি, আমি ক্যাপিটাল এমটা এখানে একটা দুটো চাকা লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো যেই চাকাটার কথা নিয়ে নিলাম, এবার ক্যাপিটাল এম একটা গাড়ি হয়ে গেল। তাহলে যতক্ষণ পর্যন্ত এর ভেলোসিটি ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ধরো তুমি এটার ওপর বসে রয়েছো, ঠিক আছে? এটা ধরো তুমি ঠিক আছে, তুমি বসে রয়েছো, ইউ আর ইন সেফ, ঠিক আছে? নো ফোর্স, এটার মাস ধরো স্মল এম, নো ফোর্স অন স্মল এম, ঠিক আছে? যে মোমেন্টে এই গাড়িটার মধ্যে এক্সেলারেশন কাউন্ট হবে, মানে ভেলোসিটি যেই চেঞ্জ হতে শুরু করলো, এবার ধরো এইদিকে ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড ইজ ইনক্রিজিং। আমরা ভি মিটার পার সেকেন্ডটাকে যদি ইনক্রিজিং ধরি, আমরা জানি ভেলোসিটি ইনক্রিজ করা মানেই হলো সো কল্ড এক্সেলারেশনটা সেই দিকে তৈরি হওয়া, তাই তো? এটাই তো বেসিক কনসেপ্ট। তাহলে এবার তুমি যে কিনা এই রকম অবস্থায় ছিলে, হ্যাঁ, এবার তোমার বডিটা এই রকম হয়ে যাচ্ছে,
মানে তোমার আপার পোর্শনটা একটু হলেও পেছনের দিকে যাওয়ার টেন্ডেন্সি শো করছে, তাই তো? ইয়োর বডি ইজ টেন্ডিং টু মুভ ব্যাকওয়ার্ড বিকজ অফ দিস সুডো ফোর্স MA। যখনই গাড়িটা এক্সেলারেট করতে শুরু করলো, স্পিডটা বাড়তে শুরু করলো, তুমি ওটার কন্ট্যাক্টে থাকছো, কিন্তু তোমার বডিটা রিলেটিভলি কি হচ্ছে, মানে না যে বডিটা পেছনের দিকে এগিয়ে পিছিয়ে যাচ্ছে। সেন আমরা করি কি, কোনো একটা গাড়ির কোনো একটা পোর্শনকে শক্ত করে ধরতে চাই, তো তার কারণটা হচ্ছে এই সুডো ফোর্স। বুঝতে পারছো? দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য সুডো ফোর্স। আশা করি এই ডিসকাশনটা বুঝতে পারলে। অনেকেই হয়তো জানো ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু এর প্রপার এফবিডি, কীভাবে এফবিডিটাকে ড্র করতে হয়, সেটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি ডিল করতে হয় ইন সলভিং প্রবলেম, সেটা সম্বন্ধে হয়তো কেউ কেউ জানো, কেউ ধরো জানো না। চিন্তার কিছু নেই, আমি নেক্সট ভিডিওতে এই কনসেপ্টটাকে কিভাবে আমরা প্রবলেম সলভিংয়ে অ্যাপ্লাই করব তার সম্বন্ধে আরও ডিটেলস পড়ব। আশা করি এই ভিডিওটায় যতটুকু বেসিক, যতটুকু ডিসকাশন করতে চাইলাম, সেই কথাগুলো, সেই পয়েন্টগুলো, সেই কনসেপচুয়াল টার্মসগুলো সঠিকভাবে মাথায় ঢুকেছে, তাই না? আবারও একবার দেখবে, যদি মনে হয় একবারে না বুঝতে পারলে আবারও ভিডিওটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে লেখো, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কমেন্টকে রিপ্লাই করার, এবং সেই মতো নেক্সট ভিডিওটায় এটার রিলেটেড যা প্রবলেমস থাকবে সেটা যদি মেনশন করো কমেন্টসে, আমি ডেফিনেটলি এর নেক্সট ভিডিওটায় সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাপোর্ট করো, যাতে তোমাদের সাথে থাকার ফলে অনেক বেশি উৎসাহ পাই, যাতে আরও অনেক বেশি ভিডিওস তোমাদের জন্য বানাতে পারি এবং তোমাদের প্রিপারেশনটাকে সবসময় সাপোর্ট করতে পারি। সো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।